السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা 23 নম্বর লেসনটা শেষ করলাম। আজকে 24 নম্বর লেসন শুরু করব। এই লেসনের গ্রামার গুলো প্রথমে পড়ে নিব। এখানে আলোচনা হবে বাবু ইফআল্লা বা 9 নম্বর ফর্ম সম্পর্কে। ইফআল্লা, এটার মাদি রূপটা হলো ইফআল্লা, মুদারিটা হবে ইয়াফআল্লু, এর মাসদারটা হবে ইফঈলালুন। এই যে মাদিটা হলো ইফআল্লা, ইয়াফআল্লু, ইফঈলালুন। তো মাদি, মুদারে এবং মাসদার দিয়ে আসলে বাব বা ফর্ম গুলো মনে রাখতে হয়। ইফআল্লা, ইয়াফআল্লু, ইফঈলালুন। তো এটা আমরা পরিবর্তন করে যেমন করতে পারবো। এটার মাদিতে আসলে ইফআল্লাটা মূলত ছিল ইফআলালা, এর মুদারিটা ইয়াফআলিলু, এর মাসদারটা তার আসল রূপেই আছে, কোনো পরিবর্তন হয় নাই, ইফঈলালুন। তো এখন এই শব্দের মধ্যে আমরা বুঝে গেছি এই ফা, আইন, লাম, এই তিনটা হচ্ছে রুট লেটার, পাশাপাশি আছে। তাহলে অতিরিক্ত অক্ষর কোনটা? শুরুতে হামজা এবং শেষে একটা লাম, থার্ড রেডিক্যাল লাম কালিমা একটা অতিরিক্ত। তো মাদি মুদারিতে একই, এই যে একটা লাম অতিরিক্ত। মাসদারের মধ্যেও দেখেন হামজা অতিরিক্ত এবং লাম এবং আলিফ অতিরিক্ত। তো এটাকে ভার্বের 9 নম্বর ফর্ম বলে। ফাআল্লা ইয়াফআল্লু ইফঈলালুন, ইফআল্লা ইয়াফআল্লু ইফঈলালুন। এই বাবটা সবসময় লাজিম, এটা মুতাআদ্দি হয় না, অর্থাৎ এই বাবটা মাফউলুন বিহি গ্রহণ করে না, এটা লাজিম। ইফআল্লা ইয়াফআল্লু ইফঈলালুন, এই বাবটা সব সময় লাজিম, এটা মুতাআদ্দি হয় না। ইফআল্লা ইয়াফআল্লু ইফঈলালুন সাধারণত রঙের নামগুলো বোঝানোর জন্য বেশি ব্যবহার হয়, রঙের নামগুলো বোঝানোর জন্য। যেমন আমরা একটা শব্দ আহমারু, লাল পড়েছিলাম। এখান থেকে ইহমারারা, ইয়াহমারিরু, ইহমারারা, ইয়াহমারিরু, এর মাসদারটা হবে ইহমিরারুন। তো দেখেন এখন যদি আমরা তালিলের নিয়ম অনুযায়ী তালিল করে ফেলি, তাহলে ইহমারারা থেকে কি হয়ে যাবে? ইহমাররা। অর্থাৎ এই যে পাশাপাশি দুইটা অক্ষর হারাকাত, তার পূর্বে সুকুন নাই, তো একটাকে আরেকটার সাথে মিলাই দেবো, ইহমাররা। তো ইয়াহমারিরু মুদারিটা হবে ইয়াহমাররু, 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 ইয়াহমাররু। এখন তার মাসদারটা হলো ইহমিরারুন। খালাস, ইহমিরারুন, এটাই হচ্ছে 9 নম্বর ফর্ম। ইহমাররা, ইহমাররু, ইহমিরারুন। সিমিলার, এখানে আমরা বলতে পারবো ইসওয়াদ্দা, ইয়াসওয়াদ্দু, ইসবিদাদুন। কোরআনে কয়েকটা শব্দই ব্যবহার হয়েছে মাত্র এটা, ইসবিদাদুন। একইভাবে ইবয়াদ্দা, ইয়াবইয়াদ্দু, ইবইদাদুন। ওই যে কোরআনে আসছে না, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, ইবইদাদুন, এরকম। তো এটা হচ্ছে 9 নম্বর ফর্ম। এই 9 নম্বর ফর্মের আরেকটা ভেরিয়েশন আছে। অনেক সময় এই 9 নম্বর ফর্মের লাম কালিমার পরে, সরি, আইন কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত হয়। এই যে ইহমাররা যেটা বললাম না, এই ইহমাররার পরে একটা আলিফ অতিরিক্ত করে দিলে কি হয়ে যাবে? ইহমাররা, ইয়াহমারু, এই যে আলিফ অতিরিক্ত, তখন মাসদারটা হয়ে যাবে ইহমিরারুন, ইহমিরারুন। যেটাকে আমরা ফালা দিয়ে বললে এভাবে মিলাতে পারি, ইফআল্লা,
ইয়াফআলু ইফঈলালুন, এই যে ইফঈলালুন এরকম হয়ে যাবে। ইফআলা ইয়াফআলু ইফঈলালুন ইফঈলালুন ইফঈলালুন। তাহলে এখানে 9 নম্বর ফর্মের প্রথম যেটা, এখানে অতিরিক্ত ছিল একটা হামজা একটা রা। তো এখানে অতিরিক্ত বেশি কি? একটা হামজা, লাম রোজা কালিমার থেকে মধ্যে আমার একটা রা, পানি আর দিতে একটা আলিফ। পায়খানা হয় না, সকালে উঠে এখানে অতিরিক্ত তিনটা। বকির লাগে সময় একটু পায়খানা হয়। মানে ইহমারারা এরকম ছিল, তাই না? তো এটা হয়ে গেছে ইহমাররা। এই যে ইহমারারা। তাহলে এখানে অতিরিক্ত কি? এই যে শুরুতে হামজাতুল ওয়াসলি অতিরিক্ত, এরপরে এখানে মাঝখানে একটা আলিফ অতিরিক্ত, আবার লাম কালিমা একটা অতিরিক্ত। তাহলে তখন এই যে 9 নম্বর ফর্মের সেকেন্ড ভেরিয়েশনটাতে তিনটা অতিরিক্ত আছে। 9 নম্বর ফর্মের যে দ্বিতীয় রূপটা, তার মধ্যে তিনটা অক্ষর অতিরিক্ত, প্রথম রূপে দুইটা, দ্বিতীয় রূপটাতে তিনটা অক্ষর অতিরিক্ত। তো এই ফর্মগুলোর ব্যবহারই কম, একেবারে কম আসছে। তো এটা একটু আমরা পড়ে নিলাম। কোরআনে এই দ্বিতীয় ভেরিয়েশনের একটা শব্দই আসছে, এই যে ইদহাম্মা। তারপরেও ভার্বাল ব্যবহার আসে নাই, এটা ইসমুল মাফুল ব্যবহার হয়েছে। মুদহাম্মাতান সূরা আর রহমানের মধ্যে আসছে। এরপরে একটা নতুন শব্দ আসবে এখানে, ইশতাদ্দা। ইশতাদ্দা মূলত এটা বাবুল ইফতিআল বা 8 নম্বর ফর্মের একটা শব্দ। ইশতাদ্দা মূলত ছিল ইশতাদাদা। ইফতাআলা মূলত রুট লেটার শিন দাল দাল, মুদাআফ একটা শব্দ। সাদ্দা এখান থেকে হয় ইশতাদ্দা, মানে ইশতাদাদা ছিল, তো পরিবর্তন হয়ে ইশতাদ্দা। ইশতাদ্দা মুদারিটা হবে ইয়াশতাদ্দু, মাজদারটা হবে ইশতিদাদুন। ইশতাদ্দা ইশতাদ্দু ইশতিদাদুন মানে কঠিন হওয়া। এই যে ইশতাদ্দা ইয়াশতাদ্দু, মাজদার হলো ইশতিদাদুন। এই যে 8 নম্বর ফর্ম। এটা ভেঙে লিখলে হবে ইশতাদাদা ইয়াশতাদিদু, মাজদারটা হবে ইশতিদাদুন। ইশতিদাদুন ইশতাদ্দা ইশতাদ্দু ইশতিদাদুন এরকম হবে। এরপরে এখানে রাআ ইয়ারা, এই ক্রিয়াটা সম্পর্কে তো বিস্তারিত আলোচনা আসছে। রাআ ইয়ারা, রাআ ইয়ারা এই ক্রিয়ার তালিল তো আগে আমরা আগেই পড়েছিলাম, বাকি এখানে অর্থগত দুইটা দিক আসছে। রাআ, এটার দুইটা অর্থ, একটা হলো রাআল বাসারিয়া, ডাইরেক্ট চোখে দেখা, যেটা আমরা দেখা প্রত্যক্ষ করা অর্থ। আরেকটা হলো রাআল কালবিয়া, রুইয়া আল কালবিয়া, অন্তর্দৃষ্টি মানে চিন্তা করা, চিন্তা করা বিবেচনা করা, এই টাইপের অর্থ। তো রাআল বাসারিয়া যদি হয় তখন এটা একটা মাফুল গ্রহণ করবে। যেমন রাইতু ইব্রাহিমা, আমি ইব্রাহিমকে দেখেছি। কিন্তু রাআল কালবিয়া যদি হয়, মানে ওই যে ধারণা করা, জন্না যুন্নু, এর অর্থ যদি হয়, তখন এটা আফআলুল কুলুব। আফআলুল কুলুব গুলো দুইটা মাফুল গ্রহণ করে, এবং এমন দুইটা মাফুল যে দুইটা মাফুলের সাথে পারস্পরিক রিলেশন হলো মুবতাদা খবর। ওই যে যেরকম আমরা জন্নার মধ্যে পড়ে আসলাম, জন্না ইয়াজুন্নু, এই ক্রিয়াটা দুইটা মাফুল নেয়, এবং তার পরস্পর দুইটা মাফুলের সম্পর্ক হলো মুবতাদা খবর। তরা আল কলবিয়া যদি হয়, তখন সে দুইটা মাফুল নেবে, যে দুইটা মাফুল মূলত ছিল মুবতাদা খবর। যেমন এই যে হামিদুন আলিমুন, একটা মুবতাদা খবর। এটাকে আমি যদি বলি আরা হামিদান আলিমান, আমি হামিদকে আলেম মনে করি, আমি হামিদকে আলেম জ্ঞান করি। আরা হামিদান আলিমান। তো এখানে হামিদান হচ্ছে মাফুলুন বিহি আউয়াল, আলিমান মাফুলুন বিহি সানি। তো এখন দুইটা মাফুল নিল। তো রা ক্রিয়াটা দুইটা মাফুল কখন নেয়? যখন এটা রাআল কালবিয়া, অন্তরে দেখা বা অন্তরে চিন্তা করা এরকম অর্থ হবে, তখন এটা দুইটা মাফুল গ্রহণ করে, রাআল কালবিয়া।
এবং যে দুইটা মাফুলের মধ্যে পরস্পর সম্পর্ক কি, মুবতাদা খাবার, মুবতাদা খাবার, অর্থাৎ ঠিক জন্নার মতো। যেমন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, নিশ্চয়ই তারা এটাকে অর্থাৎ মৃত্যুকে বা শাস্তিকে অথবা কিয়ামতকে তারা দূরে মনে করে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা দেখে এটাকে দূরে। ওয়া নারাহু করিবা, আমরা তো এটাকে কাছে দেখতেছি। তো এই যে হু মাফুলুন বিহি আউয়াল, বাঈদান মাফুলুন বিহি সানি। হু মাফুলুন বিহি আউয়াল, কারিবান মাফুলুন বিহি আসানি। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। আসা একটা শব্দ আছে কোরআনে কারিমে, আসা, এটা ঠিক লা আল্লাহর মতো। লা আল্লাহ যেরকম আশঙ্কা বোঝায়, কিভাবে আশা বোঝায়, ঠিক এই লা আল্লাহটাও, এই আশাটাও, আশা এবং আকাঙ্ক্ষা একই বোঝাবে। যেমন আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আমি আশা করছি বা আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, তাদের তওবা কবুল করবেন। যে তাবা ইয়াতুবু আলা হলে তওবা কবুল করা বা ক্ষমা করার অর্থে। তো ঠিক আরেকটা, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আসা, দেখেন এই যে আশাটা এখানে সম্ভবত বা হয়তো এই টাইপের অর্থ দিচ্ছে। যে আশা হতে পারে অনেক সময় আন তাকরাহু শাইআন, তোমরা একটা জিনিসকে অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর, কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো আশা এটা লা আল্লাহর মতোই অর্থ দেয়। তো লা আল্লাহটা আমরা পড়েছিলাম, এটা হলো সিস্টার্স অফ ইন্না। লাল্লা ক্রিয়াটা, লাল্লা শব্দটা, একটা তো হলো সিস্টার্স অফ ইন্না, এটার আরেকটা ব্যবহার আছে, সে কানার সিস্টার্স হিসেবেও ব্যবহার হয়। যেমন ইসমু কানা থাকে, খাবারু কানা থাকে, এরকম ব্যবহার হতে পারে। যেমন আসাল্লাহু আইয়া আফু আনহুম। ক্লাস করছে, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আসা, আমাকে ইয়ে দাও, এটা আসলে লাল্লার অর্থে বলতেছে, পরে হলো আসাটা ঠিক কানার মতো ব্যবহার হয়, অর্থাৎ তার একটা ইসমু আসা থাকে আর একটা খাবারও আসা থাকে। এই যে আসাল্লাহু আন ইয়াফু আনহুম, এখানে আল্লাহু এটা মারফু আছে, এটা হলো ইসমু আসা। এরপরে আন ইয়াফু আনহুম, আন ইয়াফু আনহুম, এটা হলো আহ মাজদার মুআওয়াল, ফেল ফাইল, আনহুমটা মুতাল্লিক, মাজদার মুআওয়াল, এটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন। এই আসা এর খাবারু আসা, একটা হলো ইসিম আর একটা হলো খাবার। তো এই যে ইসিম এবং খবর মিলে এটা কানার মতো ব্যবহার হয়ে গেল। বাকি পার্থক্যটা হচ্ছে যে আসার খবরটা সাধারণত মাসদার মুআওয়াল হবে। এই যে আহ, খবরটা, আসার খবর যেটা, এটা মাসদার মুআওয়াল হবে। আহ, মানে ম্যান্ডেটরি। আসার খবরটা ঠিক কাদার মতো, যে আমরা কাদা পড়েছিলাম, তার খবরটা যেরকম মাসদার মুআওয়াল হয়, ঠিক এরকম। এই যে আসাইতু আন আতাজাওয়াজা হাদাল আমা, আসাইতু আমি আশা করছি, আর আতাজাওয়াজা হাদাল আমা এবছর বিয়ে করব। তো এখানে আসাই তু, এই তুটাই হলো ইসমু আসা, আর এই পুরা মাসদার মুআওয়াল এটা হচ্ছে খাবারু আসা। একটা তো হলো এটা ফেলুন নাকিস হিসেবে তার ইসিম খবর আসলো। আবার আসাটা অনেক সময় আল ফিআলু তাম, পরিপূর্ণ ক্রিয়া হিসেবেও ব্যবহার হতে পারে। অর্থাৎ ফেলুন নাকিস গুলো তো তার একটা ইসিম লাগবে, পরিপূর্ণ করতে গেলে তার একটা খবর লাগবে, কিন্তু ফেলুন তাম যেগুলো পূর্ণ ক্রিয়া, এর মধ্যে শুধু ফাইল দ্বারাই বাক্য কমপ্লিট হতে পারে। তো কানা তাম্মা, কানারও একটা পরিপূর্ণ ব্যবহার আছে, ঠিক এই আসাটাও আসা তাম্মা হিসেবেও ব্যবহার হতে পারে। অর্থাৎ তারপরে শুধু ডুয়ার দিয়ে বাক্য পূর্ণ হয়ে যাবে। যেমন দাখাল আল মুদাররিসু, শিক্ষক সাহেব প্রবেশ করেছে, এটা বাক্য পূর্ণ হয়ে গেল, তাই না? তো ঠিক আসার পরেও শুধু তার ইসিম থাকবে বা ফাইল থাকবে, বাক্য পূর্ণ হয়ে যাবে। যেমন আসা আন ইয়াহদিয়ানি রাব্বি, আসা
আইয়াহদিয়ানি রাব্বি, আমার রবের পথ দেখানো আশা করতেছি। আসা আইয়াহদিয়ানি রাব্বি, আমার রব আমাকে রাস্তা দেখাবেন এমনটা আশা করছি। তো যে আইয়াহদিয়ানি রাব্বি, এটা মাসদার মুআওয়াল হয়ে আসার ফাইল হয়ে গেছে। তাহলে এখানে খবর নাই, শুধু ফাইল। তো সেই হিসেবে এটা হলো আসা আত-তাম্মা, পরিপূর্ণ। এখানে শুধু ইসিম নিয়ে পূর্ণ হয়ে গেছে। আসাইতু আন আরসুবা, এখানে যদি এটা বলি আসাইতু আন আরসুবা, তো এখানে তুটা কিন্তু ইসমু আসা, তার মানে এটা অপরিপূর্ণ। আর আন আরসুবা এটা হচ্ছে খবরও আসা। কিন্তু এই বাক্যটাই যদি আমি এইভাবে বলি আসা আন আরসুবা, অর্থ একই। তখন এই যে আন আরসুবা মাসদার মুআওয়াল হয়ে আসার ফাইল হয়ে যাবে। আর এখানে আন আরসুবা মাসদার মুআওয়াল আসার খবর। তো যখন ইসিম খবর আছে এটা নাকিসা, কানার সিস্টার হিসেবে ব্যবহার হয়েছে। আর যখন আসার ডাইরেক্ট সরাসরি ডুয়ার নাই, পরে মাসদার মুআওয়ালটাই ডুয়ার হবে, তখন এটা হচ্ছে আসা আত-তাম্মা। এই দেখেন এখানে তুটা আসার ইসিম, আর এখানে আলাদা ইসিম নাই, তার মানে মাসদার মুআওয়ালটাই তার ফাইল। তাহলে আসা একটা শব্দ, এটা আল্লাহর মতো ব্যবহার হয়। সহজ কথায় এটা ফেলুন নাকিস হিসেবে, কানার সিস্টার হিসেবে ব্যবহার হয়। কানাটা যেরকম তাম্মা হয়, শুধু তার ইসিম নিয়ে পূর্ণ হয়ে যায়, ঠিক আসাটাও তার ইসিম নিয়েও পূর্ণ হতে পারে, আবার তার ইসিম খবর দুইটা সহকারে ব্যবহার হতে পারে। যখন দুইটা সহকারে ব্যবহার হবে তখন এটা আসা ফেলুন নাকিস। আর যখন শুধু তার ফাইল নিয়ে পূর্ণ হয়ে যাবে তখন আসা আর তাম, এটা পরিপূর্ণ। এই পার্থক্যটা বুঝতে পারছি আমরা। আসার দুই রকম ব্যবহার যে, এই দেখেন এটা আসার খবর। তো ইসিম খবর থাকলে এটা নাকিস, আর আসার শুধু ফাইল আছে এমন হলে আসা তাম্মা। পার্থক্যটা বুঝে গেছেন সবাই? আল্লাহু আকবার। এখন দেখি আমরা সামনে ব্যবহার হচ্ছে মাল মাজদারিয়া। এর আগে আমরা মায়ের তিনটা প্রকার পড়েছি। একটা তো হলো মাল ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক মা। হুম। মাল ইস্তিফহামিয়া, যেমন আসসালামু আমরা আলাইকুম বলেছি মা উস্তাদ। হাদা, এটা কি জিনিস। তাহলে এটা আসসালামু হলো আলাইকুম উস্তাদ। মাল ইস্তেফামিয়া। আর একটা আমরা পড়েছি মান নাফিয়া, নাবুদক মা। যেমন মা দাখালতুল ফাসলা, আমি ক্লাসে জয়েন করিনি। তো এটা হলো মান নাফিয়া। আরেকটা আমরা পড়েছিলাম মাল মাউসুলা, রিলেটিভ প্রোনাউন হিসাবে, ইসমুল মাউসুল। যেমন আমরা পড়েছি আশরাবু, আমি পান করি, মা তাশরাবু, যা তুমি পান করো। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা সেই সকল মূর্তির, তা'বুদুনা তোমরা যেগুলোর ইবাদত উপাসনা করো। লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। উস্তাদ আরেকটা আছে না, মা হিজাজিয়া? হ্যাঁ, এই তিনটা আমরা পড়েছি। ও মা হিজাজিয়াও পড়া হয়েছে। জি উস্তাদ, এই যে 6 নম্বর বইতে আছে। মাশাআল্লাহ। 6 নম্বর বই আমরা পড়েছিলাম তাহলে মাল হিজাজিয়া। মাল হিজাজিয়া মানে লাইসার মতো ব্যবহার হয়ে যে মাটা জুমলাতুন ইসমিয়াকে নেগেটিভ করে দেয়, সেই মাটাকে বলে মাল হিজাজিয়া। যেমন আমরা কোরআনে পড়বো মা হাদা বাশারা, ইনি মানুষ নন। মা হাদা, ইনি নন, বাশারান মানুষ। মা হাদা বাশারা, ইনি মানুষ নন। তো এই মাটা হলো মাল হিজাজি। অলরেডি আমরা এই চার প্রকার পড়ে ফেলেছি। তা আর একটু পড়েছি তো, মা কাফফা। ও মাশাআল্লাহ, মাল কাফা পড়েছি।
মাল কাফা, যেটা আমরা ইন্নার সাথে মা যুক্ত হয়ে ব্যবহার হয়, তাই না? এটা হলো মাল কাফা। যেমন আমরা পড়েছিলাম ইন্নামা ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সঠিক একক ইলাহ। তো এই যে এই মাটা হলো মাল কাফা। তো এখানে 5 প্রকার হয়ে গেল অলরেডি। এখন এখানে আরেকটা প্রকার আজকে শিখছি আমরা, 6 নাম্বার প্রকার। এই 6 নাম্বার প্রকারটা হচ্ছে মাল মাসদারিয়া। মাল মাসদারিয়া, মাল মাসদারিয়া এর অর্থ হলো, ওই যে আমরা আগে পড়ছি না আন মাসদারিয়া, এটা হলো মাল মাসদারিয়া। অর্থাৎ কিছু হরফ আছে হুরুফুন মাসদারিয়া বলে। হুরুফুন মাজদারিয়া। হ্যাঁ, হুরুফুন মাজদারিয়া। এই হুরুফুন মাজদারিয়া গুলো হলো পরবর্তী ক্রিয়াকে মাজদার মুআউয়াল বানায় দেয়। হুরুফুন মাজদারিয়ার কাজ কি? তার পরবর্তী মুদারি ক্রিয়াকে ক্রিয়াকে মাজদার মুআওয়াল বানায়। মাজদার মুআউয়াল বানায় দেয়, মাজদার মুআউয়াল। তো তার মানে মাল মাজদারিয়া এর অর্থ হলো মা তার পরবর্তী যে অংশটা থাকবে সেটাকে মাজদার মুআউয়াল বানিয়ে দিবে। হুরুফুন মাজদারিয়া গুলো পরে মাজদার মুআওয়াল বানায় দেয়। তো মাল মাজদারিয়াটাও কি পরের অংশকে মাজদার মুআওয়াল বানায় দিবে। এই যে যেমন দেখেন বাদামা দাখালাল মুদাররিসু, শিক্ষক সাহেব প্রবেশ করার পর। শিক্ষক সাহেব প্রবেশ করার পর, তাহলে এখানে এই যে প্রবেশ করা অর্থ দিচ্ছে, তাহলে এই মাটা এসে এই দাখালাল মুদাররিসু এটাকে মাজদার মুআওয়াল বানায় দিচ্ছে। তো বাদামা দাখালাল মুদাররিসু, এখানে মাটা কি মা মাজদারিয়া। অর্থাৎ এখানে আমি যেটা বলতেছি বাদা মা দাখালাল মুদাররিসু, অর্থ কি শিক্ষক সাহেব প্রবেশ করার পর। তো এটাকে চাইলে আমরা এভাবেও বলতে পারতাম বাদা দুখুলিল মুদাররিসি। অর্থের মধ্যে কোনো পার্থক্য আছে? না। বাদা দুখুলিল মুদাররিসি, তার মানে বুঝা গেল এই মাটা এসে এই পরের ক্রিয়াটাকে কি মাজদার মুআওয়াল বা মাজদারের অর্থে পরিণত করে দিয়েছে। তো এই জন্য এই মাটার নাম হচ্ছে মা আল মাজদার, মাজদারিয়া। মাজদারিয়া, মাল মাজদারিয়া। তো মা মাজদারিয়ার উদাহরণগুলো পড়ি। সাআল সাউরিকাল মাজাল্লাতা বা'দামা ইয়াখরুজুল মুদাররিসু। তো বলতেছে শিক্ষক বেরিয়ে যাওয়ার পরে আমি তোমাকে পত্রিকাটা দেখাবো। তো এখানে আসলে এটা একটু টাইপও আছে, সাউরিকা এরকম হবে না, এখানে একটা ইয়া থাকতো সাউরিকা এরকম হবে আসলে। সাউরিকা, সাউরিকাল মাজাল্লাতা বা'দামা ইয়াখরুজুল মুদাররিসু। উরি মানে কি আমি দেখাবো, তাহলে এটা কয় নাম্বার ফর্মে আছে বলেন তো? 4 নম্বর ফর্মে স্যার। কয় নাম্বার? 4। মাশাআল্লাহ, আহসানতি, 4। অর্থাৎ এটা ছিল আরা ইউরি ইরাআতুন, আরা ইউরি ইরাআতুন, এই 4 নাম্বার ফর্মের শব্দ। তাহলে আমি যদি বলি ইউরি সে দেখাবে, সে দেখাবে আরবি হলো ইউরি, তাহলে ইয়া আছে। তুমি দেখাবে, তাহলে হবে তুরি, আমি দেখাবো উরি, আরি। আমরা দেখাবো নুরি। তাহলে দেখেন শেষে একটা ইয়া আছে না? তো এই যে আমি তোমাকে দেখাবো, আসলে বাক্যটা হতো সাউরিকাল মাজাল্লাতা, আমি ম্যাগাজিনটা তোমাকে দেখাবো বাদামা খারাজাল মুদাররিসু, বাদামা খারাজাল মুদাররিসু, শিক্ষক সাহেব বেরিয়ে যাওয়ার পর। শিক্ষক সাহেব বেরিয়ে যাওয়ার পর সাউরিকাল মাজাল্লাতা বাদামা খারাজাল মুদাররিসু। তো এটা হচ্ছে মাজদার মুআওয়াল। তার পরবর্তী অংশটা এই যে খারাজা ফেল, আল মুদাররিসু ফাইল, ফেল ফাইল জুমলাতুল ফেলিয়া,
এটা হবে মাজদার মুআওয়াল। এখন মাজদার মুআওয়ালটা পুরাটা ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি, ওই যে বাদার মুদাফ ইলাইহি, বাদার মুদাফ ইলাইহি হয়ে গেল। তাহলে এটা কি মাজদার আউয়াল, মাজদার মুআওয়াল। হরফটা হলো হরুফুন মাজদারিয়া। যেমন লাহুম আযাবুন শাদীদ, তাদের রয়েছে কঠিন শাস্তি। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই যে হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে। এই বিটা এখানে কারণ বোঝাচ্ছে কেন তাদের জন্য কঠিন শাস্তি। এই যে হিসাবের দিনকে ভুলে যাওয়ার কারণে, বিনিসিয়ানিহিম ইয়াউমাল হিসাব। তো এই যে নাসু এই ক্রিয়াকে মাজদার মুআওয়াল বানায় দিছে, কারণ কি এই মাটা হলো মা মাজদারিয়া। ফাযুকুল আযাব, তোমরা শাস্তি ভোগ করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে, এই জন্য যে তোমরা কুফরি করতে। বিমা কুনতুম তাকফুরুন, তো মাজদারিয়া, মা মাজদারিয়া। তাহলে আমরা কোরআনে কারিমে বা আরবি ভাষায় মৌলিক 6টা মা পড়বো। আরো কি আছে? আহ, মৌসুলা, হিজাজিয়া, মায়ে কাফা, মাজদারিয়া। তো এক একটার এক এক রকম অর্থ হবে। বাক্যে আগে পরে দেখে আমাকে বুঝতে পারতে হবে এটা আসলে কি অর্থ দিচ্ছে। এখন আসবে আম্মা। আম্মা শব্দটা মূলত এটাকে বলে হারফু, হারফু তাফসীল। কোন একটা জিনিসকে বিশদভাবে ব্যাখ্যা করার জন্য ব্যবহার হবে আম্মা। আম্মার পরে একটা নাউন আসবে, সেই নাউনটা হবে মুবতাদা, এরপরে আসবে খাবার। আর আম্মার খাবারের পূর্বে সবসময় একটা ফা আসবে। আম্মার খবরের পূর্বে একটা ফা আসা আবশ্যক। আম্মার খবরের পূর্বে সবসময় একটা ফা থাকবে। যেমন আখি ইয়াদরুসু বিল মাদ্রাসাতি, আমার ভাই মাদ্রাসায় পড়াশোনা করে। আম্মা আনা, আর আমি ফাআদরুসু বিল জামিআতি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তাহলে আম্মা আনা, এই আনা দামির এটা হলো মুবতাদা, আর ফাআদরুসু বিল জামিআতি এটা হচ্ছে আনা মুবতাদার খবর। তাহলে মুবতাদার খবর, খবরের পূর্বে একটা কি খবরের পূর্বে একটা কি চলে আসলো? ফা, ফা। হুম হুম। তো আম্মা আম্মার আনা। খবরের শুরুতে একটা ফা থাকবে। এবং আম্মার পরে যে মুবতাদাটা হবে, ইসিমটা হবে, এটা নাকিরা হলেও মুবতাদা হতে পারে। নাকিরা হলেও মুবতাদা হবে, মুবতাদার জন্য মারিফা শর্ত না, কিন্তু আম্মার পরে যে মুবতাদা থাকবে সেটা নাকিরাও হতে পারে। যেমন কোরআনে কারিমে আসছে ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। ফাআম্মাল্লাযী, সেই সকল লোকেরা, ইসওয়াদ্দাত ওয়ুজুহুম, তাদের চেহারা কালো হয়ে গিয়েছে। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। এরপরে খবরটা আসবে ওই যে ফাযুকুল আযাবা, ওই যে ওখানে ফা চলে আসছে। তো এখানে ফায়ের খবরটা আসে নাই। যেমন ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, কি বলা হবে? এই যে সামনে আসতেছে ফাযুকুল আযাব। আচ্ছা, এই যে ফায়ুকালু লাহুম, এখানে খবরটা উজ্জ্ব ধরছে, বাকি আয়াতের মধ্যে আছেই ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তো আলহামদুলিল্লাহ, এখানে গ্রামারের মধ্যে আমরা আম্মা পড়লাম, এরপরে মা মাজদারিয়া পড়লাম, আসা দুই রকম ব্যবহার হবে, আসা পড়লাম, সাথে আমরা রাআ ক্রিয়াটা একটা মাফুল নিবে, দুইটা মাফুল নিবে, দুই রকম ব্যবহার শিখলাম। এবং ফর্ম 9, 9 নাম্বার ফর্মে দুইটা ভেরিয়েশন সহ পড়লাম। উস্তাদ আরেকটা আছে তো, ওই যে মা জায়েদা, আমরা 8 নম্বর বইয়ে পড়েছিলাম। হ্যাঁ, মা জাইদা আছে, একটা মা আছে অতিরিক্ত হয়, রাইট। তো 7 প্রকার হয়ে গেল মা। কিন্তু এখানে আমরা 9 নাম্বার ফর্মের সবগুলো শব্দ লিখে দেখাই নাই। আপনার মাদি মুদারে রূপান্তরটা পারবো না ইনশাল্লাহ? একটু দেখে দেই তাহলে সহজ হবে এবারে যাওয়ার আগে। তো এই যে যেমন কথার কথা, একটা শব্দ আমরা দেখাই, ইহ মার, মাদি,
তাহলে দ্বিবচন দুইটা জিনিস লাল হয়েছিল কি হবে? ইহমাররা। অনেকগুলো জিনিস লাল হয়েছে, ইহমাররু। মুয়ান্নাস ইহমাররাত। দুইটা জিনিস লাল হয়েছে, ইহমাররাতা। অনেক জিনিস লাল হয়েছে, ইহমালনা। ইহমারিরনা। সরি, ইহমারারনা। ইহমারারনা, এখানে আর ওই যে দুইটা একত্রিত ইদগামটা থাকবে না, মুদাফ শব্দের যে নিয়ম সেটা আর থাকবে না। এখানে মূল রূপে চলে যাবে, ইফআলালনা, ইহমারারনা। কেন? কারণ দেখেন এখানে যুক্ত করার নিয়ম পাওয়া যায়নি। যুক্ত করার নিয়মটা আমরা কি বললাম, যে পাশাপাশি দুইটা অক্ষর হারাকা বিশিষ্ট থাকতে হবে। এখানে কি পাশাপাশি দুইটা হারাকা আছে? আছে। না, এই রা একটা হারাকা আর একটা সুকুন, দুইটা তো হারাকা নাই। তো এই জন্য আর তাহলে এখানে দুটা পরিবর্তনটা হবে না। এই কথার কথা ধরেন, ইহমাররা আমরা এখানে পরিবর্তন করলাম, কারণ কি ছিল এই শব্দটা? ইহমারারা। এই দেখেন এই দুইটা রা পাশাপাশি হারাকা আছে না? আছে। হুম হুম। এই জন্য এই দুইটাকে যুক্ত করা হয়েছে, কিন্তু এই 6 নম্বরে হুন্নাতে গিয়ে আর যুক্ত থাকবে না, আলাদা হয়ে যাবে, ইহমারারনা। তাহলে এখন সেকেন্ড পার্সনে বুঝে গেছেন আপনারা কি হবে? ইহমারারতা। তা। হুম। দ্বিবচনটা ইহমারারতুমা, ইহমারারতুম, ইহমারারতি, ইহমারারতুমা, ইহমারারতুন্না, ইহমারারতু, ইহমারারনা। মারানা। এরকম হয়ে যাবে। তো এখন মুদারে যদি ভেঙে পড়ি, মুদারেটা হলো ইয়াহমারিরু, এরকম ছিল তাই না? জি। তো এখান থেকে পরিবর্তন হয়ে হয়ে গেল ইয়াহমাররু। এই যে ইয়াহমাররু, ইদগাম হয়ে গেল। ইয়াহমালরু। হুম। হ্যাঁ, ইয়াহমারিরু, ইয়াহমাররু। এই যে একই নিয়ম, পাশাপাশি দুইটা হারাকা, একটাকে সুকুন করে একটাতে যুক্ত করে দিলাম। তাহলে এখন দ্বিবচনটা বলেন, ইয়াহমাররানি। বহুবচন ইয়াহমাররুনা। এটার মুয়ান্নাস রূপ তাহমাররু। দ্বিবচন তাহমাররানি। এটার ইয়াহমারাত। বহুবচনটা কি হবে এখন বলেন? হুন্না। মাবনি যেটা, হুন্নাটা কি হবে? ইয়াহমারাত। ইয়াহমা রিরনা, তাই না? ইয়াহমারিরনা। এই যে বহুবচনটা হয়ে যাবে হুন্না ইয়াহমারিরনা, এরকম হুন্না ইয়াহমারিরনা। তো এখন বাকিগুলো আপনারা পারবেন। সেকেন্ড পার্সনে আনতা তাহমাররু, দ্বিবচনটা আগের রকমই তাহমাররানি, বহুবচন তাহমাররুনা। তারপরে মুয়ান্নাসটা হবে তাহমাররিনা। এই যে দ্বিবচনটা তাহমাররানি। এখন আবার আনতুন্না, মাবনি কি হবে? তাহ মারিরনা। দেখেন এখানে দুইটা হারাকা নাই, এই জন্য এটা আলাদা হয়ে যাবে। ফার্স্ট পার্সনে হবে আহমাররু, বহুবচন হবে নাহমাররু। তো এগুলো আসলে রঙের নাম ব্যবহার হয়েছে, তো এরকম পূর্ণ রূপান্তর ব্যবহার হবে না। বাকি শব্দগুলো দেখালাম যে তো বোঝা যায়। তো আমরটা হবে ইহমারির। এখানে কিন্তু ফাইল থাকবে না, ইহমারির আমর। ইসমুল ফাইলটা হবে মুহমাররুন। মুহমারিরুন থেকে মুহমাররুন। এটার ইসমুল মাফুল হয় না, যেহেতু এটা লাজিম ক্রিয়া, আর মুতাআদ্দি হয় না, তো এটার ইসমুল মাফুল হবে না, মুহমাররুন এরকম হবে। তো আলহামদুলিল্লাহ, এবার আমরা শব্দগুলো একটু পড়ি। হেওয়ারটা পড়ি। হেওয়ার মধ্যে আছে আদ-দারসুর রাবিআ ওয়াল 20। রাবিউ আছে, আসলে রাবিউ হবে না, কি হবে? আদ-দারসুর রাবিআ ওয়াল 20, 24 নম্বর লেসন। আদ-দারসুর রাবিআ এরকম হবে কেন, কেউ বুঝতে পারছেন?
الدرس الرابع যে والعشرون মুরাব সংখ্যা বলে না, এটা মাবনি মাবনি। মাপনি। ওই যে আমরা 5 নম্বর বইয়ে সম্ভবত পড়েছিলাম আল আদাদুল মুরাক্কাব, মনে আছে? জি যুক্ত জি সংখ্যা। 6 নাম্বার উস্তাদ, 6 নাম্বার। 6 নম্বর বই, তাই না? জি। এগুলো বলে আল আদাদুল মুরাক্কাবু, মানে যৌগিক সংখ্যা বা যুক্ত সংখ্যা। এগুলো হলো দুইটা সংখ্যা দিয়ে যখন ইয়া হয়, এগুলি আদাদুল মুরাক্কাব। এটাকে আরেকটা নাম আছে, এগুলোকে বলে মুরাক্কাবুন বিনাইয়ুন। মুরাক্কাবুন বিনাইয়ুন অর্থাৎ এটা এমন একটা ফ্রেজকে বলে যে ফ্রেজটা দুইটা শব্দকে পরস্পরে যুক্ত করা হয়েছে এবং মাঝখানে একটা ওয়াও ছিল, সেই ওয়াওটাকে বাদ দিয়ে যে দুইটাকে একসাথে করা হয়েছে, এটার নাম কি? আদাদুল মুরাক্কাব। যেমন ধরেন আমরা পড়েছিলাম 11, 11 আরবি কি? আহাদা আশারা, তাই না? আহাদা আশারা। এই আহাদা আশারা, এই সংখ্যাটা আসলে মূলত ছিল আহাদুন ওয়া আশারুন। এই যে ওয়াও ফেলে দিয়ে যখন দুইটা শব্দকে এক করে দেওয়া হয়, এটার নামই হলো মুরাক্কাবুন বিনাইয়ুন। তখন এটা ফাতার উপরে মাবনি হয়ে যায়, তখন শব্দটা কে যায়? ফাতার উপরে মাবনি হয়ে যায়। এই জন্য আহাদা আশারা এরকম পড়তে হবে, আহাদা আশারা। যেমন ওই যে আমরা পড়েছিলাম হাদরা মাউতু, এই যে দুই শব্দ একসাথে হয়ে গেছে। বাআলা বাক্কু, দুই শব্দ একসাথে হয়ে গেছে, তখন এগুলো ফাতার উপরে মাবনি হয়ে যায়। তো সিমিলার এখানে এই যে একটা হলো রাবিউন আর ইশরুন, তার মানে ছিল আর রাবিউ ওয়াল ইশরুন। এই যে ওয়াওটা ফেলে দিয়ে দুইটাকে একসাথে করা হয়েছে, তাহলে আদাদ মুরাক্কাব হয়ে গেল। এই জন্য ফাতার উপরে মাবনি হবে, করতে হবে আর রাবিআ ওয়াল ইশরুন। আচ্ছা, এটাতে কি ওয়াও আছে মাঝখানে? জি। الدرس الرابع والعشرون ওয়াও থাকলে হবে না, তার মানে এটা আদাদে মুরাক্কাব না, তো এটা মাবনি হবে না। এটাই ঠিক আছে, যেভাবে আছে এটাই ঠিক আছে। তার মানে 1 থেকে 19 পর্যন্ত সংখ্যা যেগুলো না, 11 থেকে 19, ওই সংখ্যাগুলোই হবে। ওই যে সালিসা আশারা, এরপরে ফেলা হয় না, তো এটা মুরাক্কাব হবে না, এটা ঠিকই আছে। ওকে, তাহলে আমরা হেওয়ারটা পড়ি। এখানে বলতেছে শিক্ষক সাহেব আল মুদাররিস ইফতাহিন নাফিদাতা ইয়া আলিয়্যু, সহজ বাক্য, এগুলোর অনুবাদও লাগবে না। আলী ইন্নাহা লা তানফাতিহু ফাকাদ ইওয়াজ্জা মিজলাজুহা। ইন্নাহা লা তানফাতিহু, নিশ্চয়ই সেটা খোলা হবে না বা খুলবে না। এই লা তানফাতিহু, ইনফাতাহা ইয়ানফাতিহু, বলেন তো কয় নাম্বার ফর্মে আসছে? 7 নাম্বার উস্তাদ। ইনফাতাহা, তার মানে রুট লেটারটা ফাতাহা, অতিরিক্ত অক্ষর হামজা নুন, তার মানে এটা 7 নাম্বার ফর্ম। 8 নাম্বার না, কিন্তু 8 নাম্বার বললে হয়তো শব্দটা কি ইফতাতাহা। ইফতাতাহা, তা অতিরিক্ত হামজা অতিরিক্ত, কিন্তু এখানে নুন আসছে। নুন আসছে যেহেতু, তার মানে এটা ইয়া হবে না, কি বলে, 8 নাম্বার হবে না, এটা 7 নাম্বার ফর্মের শব্দ। ইন্নাহা লা তানফিতিহু, সেটা খুলছে না, নিশ্চয়ই সেটা অর্থাৎ জানালাটা খুলছে না। কেন? ফাকাদ ওয়াজ্জা মিজলাজুহা। মিজলাজুন মানে দরজার খিল, সিটকিনি। এ আওয়াজ্জা এ আওয়াজ্জু, এটার অর্থ হলো বাঁকা হয়ে যাওয়া, বেঁকে যাওয়া। ফাকাদ ওয়াজ্জা মিজলাজুহা, নিশ্চয়ই সেটার খিল অর্থাৎ জানালার খিল বাঁকা হয়ে গিয়েছে। ফাকাদ ওয়াজ্জা মিজলাজুহা। ওই যে আমরা সূরা কাহফের মধ্যে পড়ি না, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ওই যে ইওয়াজুন, ইওয়াজুন মানে কি? বক্র। আল্লাহ এর মধ্যে কোনো বক্রতা রাখেন নাই, তো ইওয়াজ্জা ইয়াওয়াজ্জু ইওয়াজাজুন অর্থ হলো বক্র হওয়া, বেঁকে যাওয়া। তো ফাকাদ ওয়াজ্জা, নিশ্চয়ই বাঁকা হয়ে গিয়েছে, মিসলাজুহা,
জানালার খিল। মিজলাজুন মানে খিল। তাহলে এখানে 9 নাম্বার ফর্মের শব্দ কোনটা? ইওয়াজ্জা। ওয়াজ্জা। এই ওয়াজ্জার মধ্যে রুট লেটার কি বের করেন? ওয়াজ্জা। মুদারিটা হবে ইয়াওয়াজ্জু। মাজদার হবে ইউইজাজুন। তাহলে রুট কি হলো? আইন ওয়াও জিম, তাই না? ইবাজুন। এই যে এটাই হচ্ছে রুট লেটার। এরপরে আছে আল মুদাররিস আলা ইউমকিনু তাকওয়িমু ইবিজাজিহি। তার বক্রতাটা কি সোজা করা সম্ভব নয়? আলা ইউমকিনু, সম্ভব কি নয়? তাকওয়িমু ইবিজাজিহি, এই যে তার বক্রতা সোজা করা সম্ভব নয় কি? তো এই যে আমরা পড়ছিলাম আমকানা ইউমকিনু, এই ক্রিয়াটার ফাইল সবসময় হবে মাসদার অথবা মাসদার মুআওয়াল। এই দেখেন তাকওয়িম, এই শব্দটা কাওয়ামা ইউকাওয়িমু 2 নম্বর ফর্মের মাসদার। কাওয়ামা ইউকাওয়িমু মানে সোজা করা, ওই যে তার বক্রতা সোজা করা সম্ভব নয় কি? তো এখানে এ অবিজাজুন এটা হলো এই যে 9 নম্বর ফর্মের মাসদার। আলী বলতেছে হাওয়ালনা, আমরা চেষ্টা করেছি। এই হাওয়ালনা কয় নাম্বার ফর্মের শব্দ বলেন তো? দাঁড়াও, ক্লাস হচ্ছে, দাঁড়াও। হাওয়ালনা কয় নাম্বার ফর্মের শব্দ? কোন ভাব? ওদের 3 নাম্বার ফর্মের। 3 নম্বর ফর্মের। মাশাআল্লাহ। তাহলে মাদি মুদারাটা বলে ফেলেন চট করে। মাদিটা কি হবে? হাওয়ালা। হাওয়ালা। মাশাআল্লাহ। মুদারাটা বলেন। ইউহাউইলু। ইউহাউইলু। মাসদারটা হবে আপনার মুফাআলাতুন। হ্যাঁ মুফা, মুহাওয়ালাতুন, হ্যাঁ ট্রাই, হা, চেষ্টা করা। জি। এই অর্থে। তো আলী বলতেছে হাওয়ালনা, আমরা চেষ্টা করেছিলাম। ওয়ালাম নাতামাক্কান মিন যালিকা, আমরা সক্ষম হইনি। ওয়ালাম নাতামাক্কান, আমরা পারিনি। মিন যালিকা, ওইটা অর্থাৎ এটা সোজা করতে পারিনি। তো এই ক্রিয়াটা বলে ফেলেন। নাতামাক্কান কয় নাম্বার ফর্ম? এটা হচ্ছে ওস্তাদ 5 নাম্বার। 5 নাম্বার। তাফাআলা ইয়াতাফাআলু। তো তামাক্কানা ইয়াতামাক্কানু, এটার মাসদারটা হবে তামাক্কুনুন। এটা সম্ভব হওয়া, কি বলে, সক্ষম হওয়া, এই অর্থে ব্যবহার হওয়ার জন্য একটা প্রিপজিশন মিন লাগবে। যখন হারফুল জার মিন সহকারে ব্যবহার হবে তখন অর্থ হলো সক্ষম হওয়া। যেমন আতামাক্কানু মিন যালিকা, আমি ওইটা করতে সক্ষম হয়েছে। অন্যথায় শুধু তামাক্কানা, ওইটা মাকান থেকে না, রুট লেটারটা বুঝতে পারছেন? রুট লেটার কি মিম কাফ নুন, তাই না? মাকান থেকে, তখন অর্থ হয় স্থান গ্রহণ করা, এরকম। এই যে তামাক্কানা তামাক্কানু শক্ত হওয়া, কোথাও দৃঢ় হওয়া, স্থান গ্রহণ করা, এই টাইপের। কিন্তু যখন তামাক্কানা মিন সহকারে ব্যবহার হবে তখন এটার অর্থ হলো সক্ষম হওয়া বা কোনো জিনিস করতে সমর্থ হওয়া। তো এটা 5 নম্বর ফর্মের শব্দ। এখানে দেখেন মিন সহকারেই বলতেছে ওয়ালাম আতামাক্কান মিন নাতামাক্কান মিন যালিকা, আমরা পারিনি, আমরা সক্ষম হইনি। শিক্ষক সাহেব বলতেছে ওয়াজহুকা মুহমাররুন ইয়া আহমাদু, হে আহমদ তোমার মুখ চেহারা লাল। কান্নাকা গদবান, যেন তুমি খুব রাগান্বিত। তো এখানে মুহমাররুন ইহমাররা থেকে ইসমুল ফাইল। আহমদ বলতেছে নাআম লাকাদ আগদাবানি জাফারুন বিসুখরিয়াতিহি মিন্নি। লাকাদ আগদাবানি জাফারুন, জাফর আমাকে অনেক রাগিয়েছে। বিসুখরিয়াতিহি মিন্নি, সে আমাকে নিয়ে ঠাট্টা করার মাধ্যমে। সুখরিয়াতুন মানে ঠাট্টা করা। সুখরিয়া ঠাট্টা করা। বিসুখরিয়াতিহি তার ঠাট্টা, মিন্নি আমাকে নিয়ে, অর্থাৎ সে আমাকে নিয়ে বিদ্রুপ করে হেসে খুব রাগান্বিত করেছে। শিক্ষক বলতেছে কুম ওয়া তাওয়াদ্দা, দাঁড়াও, উজু করো। অর্থাৎ তুমি যাও গিয়ে উজু করে আসো। ইয়া জাফর আলাম তাসমা কাওলাহু তাআলা ফি সূরাতিল হুজুরাত, তুমি কি এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলার বক্তব্য পড়নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 11।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন গোত্র বা কোন কওম যেন অন্য কওমকে নিয়ে বিদ্রূপ না করে। লা ইয়াসখার, তাহলে এই লাটা কি? লায়ে, বলেন এটা কি? নাফিয়া। ইয়া, নাহিয়া। নাহিয়া। এটা হচ্ছে লা নাহিয়া, তাই না? লা নাহিয়া, যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন্না ওয়ালা নিসাউম মিন নিসাইন। এইখানে কওমুন বলতে পুরুষ বোঝাচ্ছে, কোন মহিলা যেন কোন মহিলাকে নিয়ে না করে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। বাক্যের অর্থটা আশা দিয়ে এখানে মিলবে কিভাবে? চেক করে দেখি সুন্দর অর্থটা। আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত কোরআন পাকের 49 নম্বর সূরা, তাহলে 49 11। আচ্ছা, আপনারা আয়াতটা দেখতে পাচ্ছেন না? এই যে এখানে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে বিদ্রূপ না করে। আশা, হতে পারে, আন ইয়াকুনু, তারা, খায়রাম মিনহুন্না, খায়রাম মিনহুম, তাদের চাইতে উত্তম। অর্থাৎ যেই জাতিকে নিয়ে, যেই কওমকে নিয়ে তারা ঠাট্টা করতেছে, তারা, যারা ঠাট্টা করতেছে বিদ্রূপকারীরা, তাদের চেয়ে উত্তম। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, খায়রাম মিনহুম। তো তারা হতে পারে তাদের চাইতে উত্তম। অর্থাৎ যাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে তারা, যারা ঠাট্টা করতেছে ঠাট্টাকারীদের চাইতে উত্তম হতে পারে। ওয়ালা জি। নিসাউম মিন নিসাইন, আর কোন নারীও যেন অন্য কোন নারীকে বিদ্রূপ না করে। আশা, হতে পারে, আই ইয়াকুন্না, তারা, অর্থাৎ যাদেরকে নিয়ে ঠাট্টা করতেছে, খায়রাম মিনহুন্না, বিদ্রূপকারীদের চাইতে উত্তম। তো এখানে আশা ব্যবহার হলো, তাই না? আশা, তো আশার আমরা দুইটা ব্যবহার করেছিলাম, একটা হলো তাম্মা আর একটা হলো নাকিসা। তাহলে এখানে খেয়াল করে বলেন তো, তাম্মা নাকি নাকিসা হলো? এই যে আসার পরে এখানে ইসিম খবর দুইটাই আছে নাকি শুধু ইসিম আছে? এখানে শুধু ফাইল আছে, তাই না? বা ইসিম আছে। তো সুতরাং এটা আসা তাম্মা, বুঝছেন? এটা নাকিসা না। তার ইসিম খবর দুইটা নাই, কিন্তু শুধু ইসিম আছে। এই যে পুরা মাসদার মহবলটা হলো আসার ফাইল। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, পুরোটাই হচ্ছে ফাইল, তার মানে আসা আত-তাম্মা। এরপরে জাফর বলতেছে, বালা, হ্যাঁ আমি আয়াতটা শুনেছি। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি, ওয়া আতুবু ইলাইহি, এবং তার কাছে তাওবা করছি। এবার শিক্ষক বলতেছে, খুদ দাফতারাকা ইয়া আইয়ুব, হে আইয়ুব তোমার খাতাটা নাও। ইউসাল্লিমু লাহু দাফতারা, অর্থাৎ এখানে ব্র্যাকেটে বলতেছে ইউসাল্লিমু, তিনি দিচ্ছেন, লাহু তাকে, দাফতারা খাতাটা, অর্থাৎ শিক্ষক সাহেব আইয়ুবকে খাতাটা দিচ্ছে। দিয়ে বলতেছে, আরাকা দাঈফান ফিন নাহবি, আরাকা দাঈফান ফিন নাহবি, আমি তোমাকে নাহু সম্পর্কে দুর্বল মনে করতাম বা দুর্বল মনে করি। আরাকা, আমি মনে করি, দাঈফান, তোমাকে দুর্বল, ফিন নাহবি, নাহু সম্পর্কে। নাহু মানে কি? ওই যে সেন্টেন্স কনস্ট্রাকশন যেই শাস্ত্রে পড়ানো হয়, গ্রামার, অর্থাৎ যেটা আহ, আরবি গ্রামারের দুইটা পার্ট, একটা হলো সরফ আর একটা হলো নাহু। সরফ মানে যেখানে শব্দ গঠন, শব্দ প্রকরণ কিভাবে হবে শিখায়, এটা সরফ বলে। যে ফাআলা ইয়াফআলু ইফআল, লা তাফআল ফাইলুন মাফউলুন,
এরপরে এই 1 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার ফর্ম কিভাবে হবে, এই যে এই আলোচনা যেখানে হয় এটাকে বলে নাহু, সরফ। আর যেখানে মুদাফ, মুদাফ ইলাইহি, নাত, মানুত, ফেল, ফাইল, মাফুল বিহি, মাফুল মুতলাক, মাফুল লাহু, তামিজ, মুস্তাসনা, হাল ইত্যাদি আলোচনা হয় যে শাস্ত্রে, সেটার নাম হচ্ছে নাহু। তো এই যে উস্তাদ বলতেছে আরাকা দাইফান ফিন নাহু, আমি তোমাকে নাহু সম্পর্কে দুর্বল মনে করি। তো এই যে এখানে আরাকা, এই রাআটা আর রুইয়া আল কালবিয়া নাকি আর রুইয়া আল বাসারিয়া? কালবিয়া। কালবি, কালবিয়া। কালবিয়া হলে কয়টা মাফুল নিবে? কালবিয়া হলে দুটা। দুটো। এইখানে দেখেন এই যে কা মাফুলুন বি আউয়াল, দাইফান মাফুলুন বি সানি। ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা, তোমার পরিশ্রম করা আবশ্যক। ইয়াজিবু তোমার জন্য ওয়াজিব, আলাইকা আন তাজতাহিদা পরিশ্রম করা। আইয়ুব বলছে ইনশাআল্লাহ। শিক্ষক বলতেছে ইকরাইল আয়াতা ইয়া হামিদ, হ্যাঁ হামিদ তুমি আয়াতটা পড়ো। অল্প একটু আমরা পড়ে ফেলি। হামিদ বলছে বাদাল ইস্তিআযাতি আউযু বিল্লাহ পড়ার পরে, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন, সেদিন কিছু চেহারা শুভ্র হবে, উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, অন্যদিকে আর কিছু চেহারা কালো হবে। তাহলে তাবিয়াদ্দু তাসওয়াদ্দু দুইটাই হচ্ছে 9 নাম্বার ফর্ম, এই বিয়াদ্দা ইসওয়াদ্দা। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা কালো হয়ে যাবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, তাদেরকে বলা হবে তোমরা ঈমান আনার পরে তোমরা কি আবার কুফরিতে লিপ্ত হয়েছিলে? আকাফারতুম বাদা ঈমানিকুম, তো যেহেতু আবার কুফরির পরে লিপ্ত হয়েছিলে, তো ফাযুকুল আযাব, তোমরা শাস্তি ভোগ করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে। তো এখানে দেখেন কতগুলো গ্রামার আসছে। এই যে তাবিয়াদ্দু তাসওয়াদ্দু 9 নাম্বার ফর্মের শব্দ। আম্মা আসছে, তো এই যে আম্মাল্লাযী নাসওয়াদ্দাত ওজুহুম, এই যে ইসমুল ইশা, ইসমু মাউসুল, মুবতাদা। ইসওয়াদ্দাত ওজুহুহুম এটা হলো জুমলা হয়ে ইসমুল মাউসুলের সিলা, মুবতাদা পাওয়া গেল। তাহলে খবরটা কোনটা? এই যে যুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, এই সেন্টেন্সটা হচ্ছে ফি মাহাল্লি রাফিন খবর। এই যে খবরের শুরুতে ফা লাগবে। এই দেখেন এই যে ফাযুকুল আযাবা, আম্মা ইসওয়াদ্দাত ওজুহুম, আম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত ওজুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বুঝে গেছে? তো আম্মা আসলো, তার ইসিম খবর পাওয়া গেল। হ্যাঁ, 6 নাম্বার 9 নাম্বার ফর্মের শব্দ আসলো সেম। ও আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম, আর যাদের চেহারা উজ্জ্বল হবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। এই যে এটা হলো মুতাল্লিক বিল খবর। তাহলে খবরের শুরুতে ফা, হুম ফিহা খালিদুন, এবং তারা চিরস্থায়ী থাকবে, জান্নাতে চিরস্থায়ী থাকবে। এবার শিক্ষক একটা হাদিস পড়তে বলতেছে, ইকরাইল হাদিস ইয়া আইয়ুব, আইয়ুব হাদিসটা পড়ো। আইয়ুব হাদিস পড়ছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, আন্নাহু নাহা, যে নিশ্চয়ই তিনি নিষেধ করেছেন, আন বাইইস সামারাতি, ফল বিক্রি করতে। সামারাতুন মানে ফল। নাহা আন বাইইস সামারাতি, ফল বিক্রি করতে নিষেধ করেছেন, হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, তা পরিপক্ক হওয়া পর্যন্ত। সালাহুন মানে হলো পরিপক্কতা। সালাহুন অর্থ হচ্ছে যোগ্যতা, আহলিয়াত, তার মানে ফলের যোগ্যতা কি? ফল পরিপক্ক হবে। তো হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, তার পরিপক্কতা প্রকাশ পাওয়া পর্যন্ত। বাদা ইয়াবদু মানে কি? ফুটে ওঠা, প্রকাশ পাওয়া, উদ্ভাসিত হওয়া। তো হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, ফলের পরিপক্কতা ফুটে ওঠা পর্যন্ত সেই ফল বিক্রি করতে নিষেধ করেছে। তো যে এখন আমাদের দেশে ফল বিক্রি করে ফেলে, বাগান হয়েছে, ফুল বাগান, মাত্র মুকুল আসছে তখনই বিক্রি করে দেয়, এটা জায়েজ নেই। পুকুরে মাছ আছে, পুকুরে রেখে
আন্দাজে বিক্রি করে দেওয়া, যে যা আছে পুকুরে ওইটুকু নিলাম, জায়েজ নেই। মেপে বিক্রি করতে হবে। এখন পুকুরে যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি বিক্রি করা হয়, তাহলে কেউ না কেউ ঠকবে, একজন প্রতারিত হবে। হয়তো এই পরিপক্ক হওয়ার আগে ঝড় তুফানে সব নষ্ট হয়ে যাবে, অথবা এই সে ধারণা করছে 1 লাখ মাছ আছে, ধরবে, গিয়ে দেখবে হলো মাছ আছে 5 লাখ, অথবা ধারণা করছিল ছোট ছোট হবে, গিয়ে দেখে বড় আছে। এই জন্য কোনো ক্রয় বিক্রয় বা কোনো চুক্তি, এই চুক্তির মধ্যে কোনো জাহালাত থাকতে পারবে না। মানে কোনো এক পক্ষে অস্পষ্টতা থাকবে, যার কারণে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের চুক্তি ইসলামে জায়েজ নেই। এই জন্য আল্লাহ নবী নিষেধ করছেন, নাহা আন বাই'i সামারাতি হাত্তা ইয়াবদুআ সালাহুহা ওয়া আনিন নাখলি হাত্তা ইয়াজহুয়া। এই যে খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন পরিপক্ক হওয়া পর্যন্ত। কিলা ওয়া মা ইয়াজহু, যে খেজুরের আবার পরিপক্কতা কি? কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহমারু আও ইয়াসফারু, খেজুরের পরিপক্কতা হচ্ছে সেটা লাল হয়ে উঠবে লাল অথবা অথবা হলুদ। হলুদ। যখন হলুদ হবে অথবা লাল হবে তখন বুঝতে পারবা খেজুর ইয়াজহু, সেটা বিক্রি করা যাবে। তো এখন ইহমারু, ইয়াসফারু, এটা কি 9 নম্বরের দ্বিতীয় ভেরিয়েশনটা, তাই না? এই যে আইন কালিমার পরে একটা মিম আলিফ অতিরিক্ত হয়েছে। তো এই হাদিসের পড়তে পড়তে ইয়াদখুলুল মুরাকিব ওয়া ইউসাল্লিম, ইন্সপেক্টর সাহেব ক্লাসে প্রবেশ করে সালাম দিচ্ছেন। আল মুরাকিব বলতেছে, ফি মাকতাবি সাআতুন, আমার টেবিলে একটা ঘড়ি, উজিদাত আমসি ফিল মুসাল্লা বাদামা ইনতাহাইতু সালাত আয-যুহরি। এই যে উজিদাত পাওয়া গিয়েছে, আমসি গতকাল, ফিল মুসাল্লা মুসাল্লার মধ্যে পাওয়া গেছে। মুসাল্লা এখানে ঈদগাহ হইতে পারে, অথবা মুসাল্লা বলতে সালাতের জায়গা হতে পারে। হ্যাঁ, মুসাল্লা, উজিদাত আমসি ফিল মুসাল্লা, মুসাল্লার মধ্যে পাওয়া গেছে গতকাল। কখন পাওয়া গেছে? বাদামান তাহাইতু সালাত আয-যুহরি, যখন আমি জোহরের সালাত পড়ে শেষ করেছি, অর্থাৎ জোহর সালাত শেষ করার পরে। এই যে বাদামান তাহাইতু, এই মাটা কোন প্রকার হলো? মানে এই মাটা কি মাল মাজদারিয়া, তাই না? মাল মাজদারিয়া। ফামান ফুকিরাত সাআতুহু, যার ঘড়ি হারিয়েছে, ফাকাদা ইয়াফকুদু মানে হারানো। ফামান ফুকিরাত সাআতুহু, যার ঘড়ি হারিয়েছে, ফালইয়াত্তাসিল বি, সে যেন আমার সাথে যোগাযোগ করে। কোথায়? বাদামা ইয়ানতাহিদ দারসু, ক্লাস শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে সে যেন আমার সাথে যোগাযোগ করে, সে যেন আমার সাথে যোগাযোগ করে। ফালইয়াত্তাসিল বি বাদামা ইয়ানতাহিদ দারসু, ফালইয়াত্তাসিল বি বাদামা ইয়ানতাহিদ দারসু। আলহামদুলিল্লাহ, হেওয়ারটা আজকে পড়া হলো এবং গ্রামার গুলো পড়া হলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অনুশীলনী পড়ব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।